একটা লোক বলতে পারবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে? আছেন না এমন লোক? হ্যাঁ, কেন কেন কেন? তাহলে কি লোক যাইলে নামাজ পড়ে আইলে? এটা কইলেও তো যে ইবাদত করেন এটার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ মাফ করলে করতেও পারে, আল্লাহ রহমানুর রাহিম। তবে আমি একটা কথা আপনাকে বলে যাই, একটা ইবাদত যদি কোনো মানুষ করে, আমার আল্লাহ ওয়াদা করেছেন তার সঙ্গে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, এটা আমি বলি নাই। আচ্ছা, এই যে নামাজ পড়ে আইলেন, এটা কার ইবাদত? বাবা তুমি একটু বসো, মা একটু বসো। মা, আমার কথাটা আগে বুঝবেন, তারপরে কিছু বললেন। এই নামাজটা পড়লাম, এটা কার ইবাদত? আমি যদি এটা না পড়ি, আল্লাহ আমারে ভালোবাসবো? এটা কার ইবাদত? এটা আমার ইবাদত। হজ করতে যাই, হজ করলে আমি হাজি হব, না করলে হাজি হবে? এটা আমার ইবাদত। যাকাত দেন, এটা আমার ইবাদত। এটা যদি আমি না করি, এই হুকুম যদি আমি না মানি, তাহলে আমার জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফি। তাহলে আল্লাহর ইবাদতটা কি? যাদেরকে বলার কথা তারা বলে নাই। একটা কথা জিজ্ঞাসা করতে চাইছি, সে কথাটা আমি আমার ভাইয়ের কাছে জানতে চাই। ভাই বন্দনার পরে গানটা করলো, এলাহিয়াল মিনগো তুমি বাদশা আলম কনা তুমি। নূহ নামে এক নবীরে ভাসালে অথই পাতারে, ওখান থেকে তারে তুমি আবার বাঁচাইলা, উদ্ধার করলা। তখন আমার কথা, আল্লাহ সেখান থেকে শুধু নূহ নবীরে বাঁচাই নাই, শয়তানরেও তো বাঁচাইছে। এই কথাটাই আমার একটু মাথার মধ্যে খাটছে, কারণ শয়তান ওই নূহ নবীর নৌকার মধ্যে উঠছিল। তাহলে ওই নূহ নবীর নৌকায় যখন শয়তান উঠছে, নূহ নবীরও বাঁচাইছে, আবার শয়তানও বাঁচাইছে। তোখানে বলা হয়েছে, নূহ নবী বলছিল যে আমার কিস্তিতে আসো, যারা নাকি আমাকে বিশ্বাস করো, আমার উম্মত, তোমরা তারাই মুক্তি পাবা, আর বাকিরা সব হালাক অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। তা আমার এখানে জানার দরকার, শয়তানে তো নূহ নবীরে মানে নাই, তারপরও কেন নূহ নবীকে নবী উঠাইলেন? ও বড় যেইভাবে ভাবের পাল্লা লাইগা গেছে ভাই, আবুল ভাইয়ের সাথে আমি গান ভাইরে গাই, সুন্দরভাবে জিজ্ঞাসা করব ভাইয়ের কাছে, আজকে আমি দেখব তাহার পুঁজিতে কি আছে। এই কারণে জিজ্ঞাসা প্রথম করিলাম, জানার জন্য ওই কথাটাই অপেক্ষায় রইলাম। আমি আরেক কথা বলে যাব ধন্য রাজা সরে, গান করিতে আসলাম আমরা ঈদের দিনের পরে। গতকালকে গেছিলাম মানিকগঞ্জেতে, সেইখানেতে ছিলাম আমরা দুইজনেতে। হঠাৎ করে সাহস করে বললাম কানে কানে, আবুল ভাই দাওয়াত করছে যাইতে হবে গানে। সে বলল কখন যাবেন বলেন না ভাঙ্গিয়া, আমি বললাম সকাল ভোরে রওনা দিব দিয়া। তাই শুনিয়া সে বলে তাহলে রাতেই আমরা যাব, রাতেই যদি ঢাকা যাই তবে ঠিক হব। তাহার অনুমতি লইয়া গাইতে আইলাম গান। সে যদি না করতো আমার বাবারও ক্ষমতা ছিল।
কারণ তার একটা আয়োজন আছে, বাবার বাড়ি গেছে, সবার সাথে দেখা সাক্ষাৎ, হাজার হাজার মুড়ি দান, এই জন্য আমি হাজার ভক্তি তার প্রতি জানাই। আর কেমনে কেমনে জানি দাওয়াতটা লুয়ে ফেলাইলাম, এই যে আপনাদের অলিয়া উলিয়ার মাটিতে বহু বছর আগে আসতাম। শুভর বাবার একটা ধর্ম বাবা ছিল, তার নাম ছিল উজির কাকা, অনেকে চিনে অনেকে চিনে না। আরেকটা আলমপুর, আরেকটা ভাই ছিল আমার খলিল ভাই, ইয়া বড় বড় কুমড়া লইয়া যাইত খেতে, যে ওইতো আলমপুর হ। তো সেখানে ওই কথাগুলি মনে পড়লো ছোটবেলার, যে যাই, কারণ এখন যেই সময় ঘুমাইলে খালি দেখি যারা মারা গেছে তারা আসে আর আমার লোকে গান গায়, কেউ বায়না দেয়, আবার কারোর সাথে গান হয়। তখন সবাই রে কই, আসলে অনেক দিন ওই আইসি যাওয়ান লাগবো না, বুড়ারা যদি এত সময় নেই তাই জুয়ানরা জায়গা পাইব, অগো তো একটু সুযোগ দিতেইব নাকি, আজকাল পরশু যাও নিত না। আর মৃত্যুটা তো স্বাদের, এই স্বাদের জিনিস গ্রহণ না করলে কি পারা যায়? তাই আমি আমার ভাইয়ের প্রতি অনেক খুশি, ভাই বলছে সেই জন্য আমি চলে আসছি। তাই বলে গানে কিন্তু আমি ছাড় দেব না, এটা ভুল করা যাবে না। বলে কি ঈদ মুবারক, কি বললো? ঈদুল আজহা, এই জিনিসটা আমার জানতে হবে। ঈদ মুবারক, ঈদুল আজহা, এটা আমরা করি, কিন্তু এটা অন্য অন্য নবী রাসূলরা করে নাই। ব্যাপারটা কি ভাই? কথাটার মীমাংসা আপনি দিয়ে দিবেন। এই যে গরু মহিষ, তারপরে ভেড়া ছাগল বকরি, একজন দিয়ে ছোট একটা গাই লয়ে যেতেছে গা, আরেকজন দেখি বকরি লয়ে যেতেছে গা। তো জি ইসলাম যে আসলে বকরি যে নেন, কয় আপনি বুঝবেন কি বকরি কিলা নেই, এটার নামই তো বকরি ঈদ। হ্যাঁ, ওই যে বকরা, এটার নামই তো বকরি ঈদ, বকরি দিলেই তো কুরবানি দিব। গরু যে দেয় ওই ব্যাকেলটা বুঝিনি, মানে যার যেমন বুঝ তার তেমন কথা আর কি। তখন আমি আমার ভাইয়ের কাছে গেলাম, এত রকমের পশু যে আমরা কুরবানি দেই, এত পশু দেওয়ার পবিত্র কোরআনে এটা আছে কিনা? এটা আমার দয়াল নবী কখনো কুরবানি দিছেন কিনা, আবার মাওলা আলী দিছেন কিনা? যদি দিয়ে থাকে আশা করি আপনি কথাটা বলার চেষ্টা করবেন, বললে আমাদের খুব ভালো লাগবে। আমার দয়াল নবী যেদিন যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসলেন, সেদিন দয়াল নবী একটা বিচার করলেন। নবুয়তের বিচার শুরু হয়ে গেল, জন্ম নিয়ে একটা বিচার। আর যখন দয়াল নবীর বয়স 3 মাস, তখন আর একটা বিচার। একটু নতুনত্ব ভাব দিয়া জিগাই আর কি, এগুলো তো দলিলের কথা। আপনি বলবেন জন্মের প্রথম দিন একটা বিচার, আর 3 মাস বয়সে আরেকটা বিচার, এই দুইটা বিচার এটা নবুয়তের প্রমাণ দেয়। আশা করি আপনি জবাব দেন। আপনি আমার ভাই, এজন্য আপনার সুযোগ দিলাম, আরেকটা গান আমি করি। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই চোদ্দ ভুবনে আমার, এই চোদ্দ ভুবনে আমার, এই চোদ্দ ভুবনে
হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। হাই মোহন রতি তার দেখলে জীবের আধার। মোহন মূরতি তার দেখলে জীবনের আধার। মোহন রতি তার দেখলে জীবের আরশ করছে সাগর পাহাড়। আরশ করছে সাগর পাহাড়। আরশ করছে সাগর পাহাড়। দেখার বাকি থাকে না আর, দেখার বাকি থাকে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ও যিশু ভাবে খ্রিস্টানরা ভাবে জিন্দেগি। যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দেগিরা। যিশু ভাবে খ্রিস্টানরা ভাবে জিন্দেগি। হিন্দু ভাবে মদন মোহন। হিন্দু ভাবে মদন মোহন। হিন্দু ভাবে মদন মোহন। শ্রীনন্দের কেলে সোনা গো, শ্রীনন্দের কেলে সোনা। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাইব আশা। ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যাইবে বাসা। ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাইব নিশান। নূরের তাজাল্লি নিশান। নূরের তাজাল্লি নিশান। নূরের তাজাল্লি নিশান। দিল দরিয়ায় দেখা না গো, দিল দরিয়ায় দেখা না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। বাবা সাধক যেখানে গান লিখেছে সেখানে অন্তরের সাথে একটা সমন্বয় রেখেছে। এই যে দেখেন একটা ছন্দ, আপনাদের তো বুঝাবার কিছু নাই। ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় গো পাশা। আপনার যখন দেহ রাজ্যের মধ্যে একটা অনৈতিক রিপুর তাড়না চলবে, তখন আপনার ভিতর থেকে যে মহাশক্তি নূর সেটা গলবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার সর্বনাশ হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে আপনি মুর্শিদের বর্জক নিয়ে যদি আপনি ধ্যান এবং ভক্তি দিয়ে বসতে পারেন, তাহলে মুহূর্তের মধ্যে সেটা স্থিরতা অর্থাৎ পাষাণের মতো শক্ত হয়ে যাবে। এটার নিম্ন গতিতে যাওয়ার কোনো শক্তি থাকবে না, কারণ আপনি জায়গা মতো সারেন্ডার করে ফেলছেন। এখানে আর শয়তানের কোনো কাজ চলবে না। সেজন্য বারবার এই তাগিদটাই দেওয়া হয়েছে। বাবা আমি যদি না বাঁচি তাহলে আর কি, বাঁচো এবং বাড়ো। আছে না বেদ শাস্ত্রে একটা কথা, বাঁচো এবং বাড়ো। বাঁচলাম, বিছানায় পায়খানা পেশাব করে ভুইরা থুইলাম, হ্যাঁ আমার অভিশাপ দেয়, কি একটা অবস্থা, মরেও না, এটা কি? তাহলে এটার নাম কিন্তু বাঁচা না। আমি বাঁচবো এবং কাজ করব, কর্ম করব, এটার নাম হলো বাঁচো এবং বাড়ো। অর্থাৎ দিন যাবে আমার প্রমোশন হবে, আমার যেন ডিমোশন না হয়। এটার নাম হলো স্তর চেনা, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি। সেখানে আমার পৌঁছাইতে হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। করেন না করণ, গুরুর স্মরণে থেকে করণ শুরু করেন। আপনি নিজে দেখে একটু আনন্দিত হয়ে যাবেন যে না, মালিক সহায় হইতেছে। তাই আমার জালালউদ্দিন খাঁ বলেছে, পাগল হবি ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি।
বাহিরেতে গুরুর ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরে আমার কামাল শাহ বাবার ছবি, ভিতরেতে নূর। ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি। জালাল কয় খুঁজে দেখি না রে, জালাল কয় খুঁজে দেখি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, আর ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই চোদ্দ ভুবনে আমার, এই কত ভুবনে আমার, এই চোদ্দ ভুবনে আমার মুর্শিদ মাওলানা, আমার ভান্ডারি মাওলানা, কামাল শাহ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। 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 দেখলে ছবি পাগল পাগল হবি। তো আজকের পালা হলো নবুয়াত আর হলো বেলায়েত। বাংলাদেশের যারা প্রবীণ মানুষ গান শোনেন, প্রবীণ শিল্পীদের মধ্যে অন্যতম আমার শ্রদ্ধাভাজন আলেয়া বেগম আলো আপা। উনি বিলায়েতের ভূমিকায় নবুয়াতের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তার হাবিব পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দু একটি সম্মান বলার মতো আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করলাম। তো পালাগানে দাঁড়িয়ে প্রথমে একটি কথা বলবো, কারণ আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা। এই মঞ্চে এমন মানুষ আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখনো আমি অর্জন করতে পারি নাই। গান ভালোবাসছিলাম, সেখান থেকে আপনাদের দোয়া এই পর্যন্ত আসা। তো অনেক ভুল ত্রুটি হবে, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টিতে দেখে যেটা ভালো এটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা খারাপ এটা আমাদেরকে দিয়ে যাবেন। তা আমি বন্ধনার পরে একটি গান করেছিলাম, দরবেজি লালন শাহ ফকিরের একটি গান। সেই গানের মধ্যে আছে, নুহু নামে এক নবীরে ভাসালে অকুল পাথারে, আবার তারে মেহের করে আপনি লাগাও কিনারে, প্রমাণ আছে সংসারে, আমায় দয়া করো স্বামী, ইলাহি আল মিন গো আল্লাহ বাদশাহ আলম বানা তুমি। এখন প্রশ্ন হলো, নূহ নবীর নৌকার মধ্যে তার উম্মতটা উঠেছিল, শয়তানও সেই নৌকার মধ্যে উঠলো, এর কারণটা কি? এ হলো একটা প্রশ্ন আমার কাছে করছেন। আর একটি বিষয় হলো, এই যে কোরবানি গেল কালকে, কেউ গরু জবাই করছে, কেউ খাসি জবাই করছে, আবার সৌদি আরবে উট দুম্বা আছে, যে দেশে যেটা আছে এটা তারা জবাই করে কুরবানি দিল। এটা কুরআন শরীফে কতটুকু সম্মত, আমার দয়াল নবী এটা করেছেন কিনা, সাহাবারা করেছেন কিনা? এমনি বাসি নিয়ে এমনি বয়াতে দোষের অভাব নাই। তারপরে আপনি আবার
এ হয়তো ছাই আরো বাতাস ধরাই দিছে। হ্যাঁ, এ হলো একটা প্রশ্ন। তো অনেকদিন ধরে আমার পাই না, আমিও তো আপনার অনেকদিন ধরে পাইনি। আপনি পাইলে আমিও পাইতাম, আপনিও পাইছেন আমিও পাইছি। দেখা যাক কি হয়। একটা কথা বলছেন, এটা হলো বেলায়েতের যুগ। কারণ নবী আর নবী আসবে না, তোরা পীর মুর্শিদ ওলি আল্লাহদের জমানা, এটা বেলায়েতের জমানা। এ কথাটা কিন্তু আমার আপা বলছে। এই বেলায়েতের জমানা অর্থ এই না যে নবী এখন আর নাই। কি বলেন? নবী ছিল, নবী আছে, নবী থাকবে। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা, আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। যারা আমাদের দেশে নবী বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী কিন্তু হিন্দুরা না, নবী বিদ্বেষী বৌদ্ধরা না, এই মুসলমানদের মধ্যে একটি কম, তারা নবীকে মানতে চাই না। আমার হুজুর পাকের নামটা ভালো কইরেও তারা লয় না। আছে না বহুত, একেবারে ঘুমটা টুমটা দিয়ে নবী মোহাম্মদ এর বেশি তারা বলতে চায় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেছেন। আমরা সেই আয়াতটা মৌলবী, মাওলানা, পীর, ফকির সবাই এই আয়াতটা তেলাওয়াত করে বেশি। সেই আয়াতটা হলো ওয়ার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ার সালনাকা শাহিদা মুবাশশিরান নাযীরা ওয়া দাইন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। এই আয়াতটা তেলাওয়াত করা হয় বেশি বেশি, কারণ এই দুইটা আয়াতই বরকতপূর্ণ। এখন এই যে শাহিদ, এই শাহিদের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি মাহে মিলাদুন নবী, তার মধ্যে লিখেছেন এই শাহিদ শব্দের অর্থ হলো যিনি পর্যবেক্ষণ করে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। উনি আগেও যেমনি পর্যবেক্ষণ করেছেন, 63 বছর জীবনে বাশারি হালিয়াতে যেইভাবে উনি পর্যবেক্ষণ করেছেন, দেখাশোনা করেছেন, এখনো মদিনা মনোয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি করে পর্যবেক্ষণ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ বাশারি অবস্থায় যেমনি যা কিছু করতেন, মদিনায় এখন রওজার মধ্যে শুয়ে শুয়ে তেমনি পর্যবেক্ষণ করেন। তাহলে যিনি পর্যবেক্ষণ করতেন এবং যিনি করেন তিনি আছেন। আমার কথাটা বুঝাইতে পারলাম নাকি? যিনি পর্যবেক্ষণ করতেন এবং এখনো করেন, যিনি করতেন বা যিনি করেন, তিনি ছিল, তিনি আছেন। গান গাইলেন বাহিরে তোর পীরের ছবি, ভিতরে কিরা? হ্যাঁ, তাহলে কার যুগ? আপনারা জ্ঞানী জন, আপনারা বোঝেন। অর্থাৎ যেখানে নবী নাই সেখানে কোনো ধর্ম নাই, যেখানে নবী নাই সেখানে রহমত নাই, যেখানে নবী নাই সেখানে বেলায়েত নাই, রেসালত নাই, খেলাফত নাই, মাওলাইয়াত নাই, জাহের নাই, বাতন নাই। যেখানে নবী আছে ওখানে সবই আছে আছে। আমি একটি গান আগে করি, তারপরে প্রশ্ন তো জবাব দিতেই হবে। শয়তানের জায়গাটা কোথায় কেউ বলতে পারেন? শয়তানের জায়গা কোথায়? জাহান্নামে শয়তান যাবি, এই আগুনে পুড়ে কি
শয়তানের জায়গা দুইটা জায়গায়, একটা জিনের অন্তর আর একটা মানুষের অন্তর, একটা জিনের মস্তিষ্ক আর একটা মানুষের মস্তিষ্ক। এই জন্য দুইটা জাতির বিচার হবে এবং দুইটা জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন আমি জিন আর ইনসানকে তৈরি করেছি কিসের জন্য? আমার আমা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। শয়তানের জায়গাটা হলো মানুষের মস্তিষ্কের মধ্যে, অতএব অন্য কোথাও শয়তানকে খুঁজে পাওয়া যাবে না। আর এই শয়তান মুক্ত হতে হলে, এই শয়তান যদি কেউ দূর করতে চান, তাহলে যেই কাবার মধ্যে সিজদা করতে আল্লাহ বলেছেন ইজ ক্বালাতিল মালাইকাতু জুদুলি আদামা ফাশা জুদু ইল্লা ইবলিসা ওয়া আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। অর্থাৎ আদম হলো প্রতিনিধি খলিফা, ওই কেবলার মধ্যে যারা সিজদা করবে ওই মস্তিষ্কের মধ্যে শয়তান থাকতে পারে না। তাহলে যারা নূহ নবীর নৌকায় উঠছিলেন তাদের সবাই মুমিন ছিল না, কেউ মুমিন ছিল, কেউ নবীকে বিশ্বাস করেছিল। এই করেছিল কিন্তু তারা শয়তান মুক্ত ছিল না, খান্নাস মুক্ত ছিল না, কাজেই শয়তান নূহ নবীর নৌকায় উঠতেই। আমার কথাটা বোঝা গেছে? যেখানে যেই মস্তিষ্কের মধ্যে বাস করে শয়তান, তাহলে সেই মানুষটা যেখানে যাবে শয়তান সেখানে যাবে। শয়তান কোনো আলাদা জিনিস না, শয়তান একটা চরিত্রের নাম। শালা ভারী শয়তান হয়ে গেছে, মানুষে কয় না শালা ভারী, তাহলে ওর কার্যকলাপ গুলি কি? শয়তান। এটাকে মুক্ত হওয়ার জন্য আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের পথ মত অবলম্বন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সেই পথে চললে আর শয়তান আপনার সঙ্গে থাকতে পারে না। একটা গান করে নেই, তারপরে দেখা যাক। এই যে রাখিলেন নবীজির তরে, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক ও জাত, রাখিলেন নবীজির তরে ওরে আমার আল্লাহ পাক ও জাত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত, রাখিল নবীজির তরে আল্লাহ পাক ও জাত, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক ও জাত, ওই রাখিল নবীজির তরে আল্লাহ পাক ও জাত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক ও জাত রে, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক ও জাত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায়, ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত হয় সেই, জিকিরেতে মত্ত রে, জিকিরেতে মত্ত রে। নূর হালেই মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায়, ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত হইছে, জিকিরেতে মত্ত রে, জিকিরেতে মত্ত রে। জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন, ওই জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন,
চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহরে নবুয়ত। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, ওরে রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত। মোহর নবুয়ত জানা, মোহর নবুয়ত জানা, মোহর নবুয়ত। ছোট বাজাও পলাশ। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত রয়। জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন, চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ। সূরাটার নাম হলো সূরা আল ইমরান। কি নাম বললাম? সূরা। আয়াত নাম্বার হলো ৮১। আয়াত নাম্বার ৮১। আল্লাহ তাআলা সমস্ত রূহ সৃষ্টি করে রোজা আজালের উপরে একটি সম্মেলন করেছিলেন, যেটার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী, রাসূল, আউলিয়া একরাম সমস্ত রূহকে সেই নবীর নূর দর্শন করাবার পরে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার করাইছেন আমাদেরকে, সমস্ত নবীদেরকে, আম্বিয়াদেরকে, সমস্ত রাসূল ওলিদেরকে ওয়াদা করাইছেন, তোমরা যখনই দুনিয়ার মধ্যে যাবে আমার নবীর শান মান তোমরা প্রচার করিবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ভালো করে একটু পড়ে দেখবেন, সূরা আল ইমরান ৮১ নম্বর আয়াত। অতএব এই নবী শুরু আছে, কোন শেষ নাই, শেষ নাই, সব ধ্বংস হয়ে যাবে। সূরা আর রহমানের মধ্যে আসছে কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে কিছু থাকবে না। কি থাকবে? আমাদেরকে বোঝানো হয়েছে একমাত্র আল্লাহ থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। তো রাবিরা প্রশ্ন করেছে আল্লাহ একলা একলা কি করবে? আমাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ শুধু নবীজির দরুদ পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দরুদ পড়বে। আচ্ছা, যার নামের দরুদ পড়বো হ্যাঁ থাকবো না? কথা কর না কেন? যার নামের দরুদটা পড়বো সে থাকবো না? শুধু তাই নয়, পরের আয়াতে আল্লাহ বলেছেন রবের চেহারা কোনদিন ধ্বংস হবে। আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই, নবুয়ত বিলায়েতের পালা, আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। এটা পরে একটা দেব আর একটা দিব, তাহলে আমরা নামাজের বিরতি হ্যাঁ দিতে হবে, দুইটাই আসি সবাই। হ্যাঁ, নামাজ শেষ হবে তারপরে আলহামদুলিল্লাহ। ছোট বাজাও। সম্মানিত আমার বাজানেরা, জোহরের সালাত সমাপ্তি হওয়ার পরে আবারও আমরা আমাদের কাজে নিয়োজিত হলাম। গানটি আমরা যখন গেয়ে থাকি যন্ত্রপাতির সাথে বুঝতে অনেকটা একটু সমস্যা হয়।
রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক যার, যার নাম হলো মোহরে নবুয়াত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায়, ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত রয়। জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন রুহের সম্মিলন, চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ, যার নাম মোহরে। যত পয়গম্বর দুনিয়াতে আসছে সমস্ত পয়গম্বর ১,২৪,০০০ বলেন, ২,২৪,০০০ বলেন, যত নবী রাসূল দুনিয়াতে আসছে আল্লাহ তাআলার প্রচারক হিসাবে, আল্লাহ তাআলার সম্মান যার মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির সম্মান যারা ছোট করে দেখবে তারা যত ইবাদত করুক সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আপনারা নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি, কেউ ৫ ওয়াক্ত, কেউ ৩ ওয়াক্ত, কেউ ২ ওয়াক্ত পড়ি। তো ছোট নামাজ পড়া হয়। আমি এই কথাগুলি বলার একটা উদ্দেশ্য আছে, যেহেতু এটা বেলায়েতের যুগ বলা হয়েছে। আচ্ছা, যারা নামাজ পড়লেন, একটা লোক যখন বাড়ির থেকে বের হয় নামাজের নিয়ত করে, তখনই তার নামাজ শুরু হয়ে যায়, ঠিক কিনা? এটা ইমাম আবু হানিফার মত। আপনি যখন বাড়ির থেকে বের হলেন, মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আপনার নিয়ত হয়ে গেল। এরপরে আপনি মসজিদ ঘরে গেলেন, ওযু করলেন, যাই নামাজে দাঁড়াইলেন, দোয়া পড়লেন, এরপরে আপনি আকামত দিলেন, নামাজের নিয়ত করে সানা পড়বেন, এরপরে সূরা পড়বেন, এরপরে রুকু করবেন, এরপরে সিজদা করবেন, তাই তো? আপনার নামাজ কি শেষ হয়ে গেল? হ্যাঁ, নামাজ শেষ হয় নাই কেন? আমি তো সবই করলাম। আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন, কারণ আপনি রুকু করেছেন, সিজদা করেছেন, সব হয়ে গেছে, আপনার নামাজ হয় নাই। নামাজ কখন হবে? যখন আপনি আত্তাহিয়াতুর বৈঠকে বসে নবীকে সালাম দিবেন, ঠিক কিনা? নবীকে সালাম দেওয়া হয় কিনা? হ্যাঁ, তারপরে সলেহিনদেরকে সালাম দেওয়া হয়, আলে মুহাম্মদকে সালাম দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত 3টা জায়গায় সালাম দেওয়া না হবে সে পর্যন্ত আপনার নামাজ হবে না, ঠিক কিনা? তাই যার নামাজ পড়তেছেন, যারা নামাজের মধ্যে সালাম দিচ্ছেন, তখন যখন আপনি নবীকে সালাম দিবেন, নবীকে আপনার কাছে রাখতে হবে। আমরা মিলাদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ি, কিয়াম করি, করি কিনা? করেন কিনা আপনারা? তখন নবী আপনার কাছে না, দূরে, কোনো শর্ত নাই। কেন নাই? কারণ যেখান থেকে নবীকে সালাম দিবেন, আমার রাসূল বলছে আমি তার সালামের জবাব দিয়ে থাকি। যিনি আমারে সালাম দেয় আমি তারে চিনি, শুধু তারে নয়, তার বাবারও আমি চিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু যখন আপনি নবীকে সালাম দিচ্ছেন নামাজের মধ্যে, তখন যদি আপনার নবী আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। কি হবে? নামাজ কি কেন বাতিল হবে? কে বলেছে? আল্লাহ বলেছেন কুরআন শরীফ সূরা হাজাবের মধ্যে বলা হয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, অর্থাৎ নবী তখন তোমার জানের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ। 1 ইঞ্চি দূরে সরে গেলে নামাজ বাতিল, সেই নবী বাদ হয়ে যাব? কয় কি রে, সে নবী বাদ হয়ে যাবে?
তার যুগী আছে, তার প্রতিনিধিরা যারা প্রতিনিধিত্ব করে তারা হইল বেলায়েতের পীর মুর্শিদ। তবরকের ভুল ছিল নবী, ময়নার গলার শিলহার, চৌকাতে সেতারা নবী, পঞ্চমে ময়ূরাকার। তবরকের ভুল ছিল হুজুর ময়নার গলার শিলহার। পঞ্চমে ময়ূরাকার, নবুয়তের চিন এক মনে হইল একই, নবুয়তের চিন এক মনে হইল একই, হইল মাসুকে বিলীন সেজদায় পরিপাট যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত রাখিল নবীজির তরে। ছোট ছোট আমার কথায় বিরক্ত হন বাজানরা। আল্লাহ জিন ইনসানরে বানাইছে আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করার? আচ্ছা, এই যে নামাজ পড়ে আইলেন, এটা কার ইবাদত? বাবা তুমি একটু বসো, মা একটু বসো। মা, আমার কথাটা আগে বুঝবেন, তারপরে কিছু বললেন। এই নামাজটা বললাম, এটা কার ইবাদত? আমি যদি না পড়ি আল্লাহ আমারে ভালোবাসবো? এটা কার ইবাদত? এটা আমার ইবাদত। হজ করতে যাই, হজ করলে আমি হাজি হব, না করলে হাজি হবে? এটা আমার ইবাদত। যাকাত দেন, এটা আমার ইবাদত। এটা যদি আমি না করি, এই হুকুম যদি আমি না মানি, তাহলে আমার জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। তাহলে আল্লাহর ইবাদতটা কি? যাদেরকে বলার কথা তারা বলে নাই। একটা লোক বলতে পারবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে? আছেন না এমন লোক? কেন কেন কেন? তাহলে কি লোক যাইলে নামাজ পড়ে আইলে? এটা কইলেও তো যে ইবাদত করেন এটার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ মাফ করলে করতেও পারে, আল্লাহ রহমানুর রাহিম। তবে আমি একটা কথা আপনাকে বলে যাই, একটা ইবাদত যদি কোনো মানুষ করে, আমার আল্লাহ ওয়াদা করেছেন তার সঙ্গে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, এটা আমি বলি নাই। কি বলেছেন? কুলিন কুনতুম তুহিব্বুল আল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, আমার হাবিব আপনি বলে দেন, আপনি জানাইয়ে দেন আমার নবীকে আল্লাহ কত সম্মান করে কথা কইছে। এ আমার হাবিব আপনি জানাইয়ে দেন কি ওরা যেন আমারে ভয় করে আর আমার ইবাদত করে। আর কেউ যদি আমারে পাইতে চায় ওদেরকে বলে দেন তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। কারে মহব্বত করতে কইছে? আল্লাহ রে। ছোট আল্লাহ রে কইছে। আল্লাহ কইছে যদি কেউ আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে ভালোবাসে, মহব্বত করে। আর কেউ যদি আপনার মহব্বত করে
আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম, কথা দিলাম কি আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, পীর ধরেন, মুরাকাবা করেন, মুশাহিদা করেন, যেই ইবাদতের মধ্যে নবী নবীর প্রেম নাই ওটা কোনো ইবাদতই না, ওটা কোনো ইবাদত না। সেই জন্য নবী ছিল, আছে, থাকবে। তবে একটা কথা, সেই নবীকে চিনতে হলে একজন বেলায়েতের পীর মুর্শিদের কাছে আপনাকে যাইতে হবে। রাখিলে নবীর ভিতরে আল্লাহ পাক জান, রাখিলে নবীর ভিতরে আল্লাহ পাক জান, জান্নাত মাওলানা বুয়ান, জান্নাত মাওলানা বুয়ান, জান্নাত মাওলানা বুয়ান। ওইখানেতে 5টি সেজদা ওইখানে করিল তাই, জাতানা সে পঞ্চ সেবক ওইখানেতে সৃষ্টি হয়। ওইখানে দেখিতে পাইলো, ওইখানে দেখিতে পাইলো, ওইখানেতে 5টি সেজদা ওইখানে করিল তাই, জাতানা সে পাক পাঞ্জাতন একে একে সৃষ্টি হয়। একে একে সৃষ্টি হয়, একে একে সৃষ্টি হয়। যিনি সকলের নবী, নবুয়াত তার কাছেই পাবি। ওরে যিনি সকলের নবী, গাছের নবী, মাছের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নামাজের নবী, দরুদের নবী, কালেমার নবী, নবীদের নবী। আল্লাহ কইছে উনি আমারও নবী। যিনি সকলের নবী, নবুয়ত তার কাছেই পাবি। ওরে যিনি সকলের নবী, নবুয়ত তার কাছে পাবি। ছোট ভাই হেলাল সরকার কোথায় যাবি? হেলাল সরকার কোথায় যাবি? ফুরাইলে হায়াত যার নাম, মোহর নবুয়ত যার নাম, মোহর নবুয়ত রাখিলা নবীজির তরে। আল্লাহ ভগবান, রাখিলে নবীর ভিতরে আল্লাহ ভগবান, জান্নাত মাওলানা বুয়ান, জান্নাত মাওলানা বুয়ান, জান্নাত মাওলানা বুয়ান। মহাজনী গানের ছন্দ ওরে দিলাম গো সারিয়া, সেইভাবে প্রশ্ন করে আসরে দাঁড়ায়া, আসরে দাঁড়ায়া রে, আসরে দাঁড়ায়া, আসরে দাঁড়ায়া রে, আসরে দাঁড়ায়া। আপনারা যেইভাবে রয়েছেন নীরব, এমনি থাকলে মনের কথাগুলি বলা যাবে সব। তবে আমি কি আর গাইতে পারি? 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 আমার মদিনাওয়ালা হল কান্নারি, আমি কি আর গাইতে পারি? আমি কি আর গাইতে পারি? খুব ছোট বাজাও। গতকালকে যে কুরবানি হলো এটা নিয়ে প্রশ্ন আসছে, এটা যুগে যুগে মানুষ করে আসছে। প্রথম কুরবানি দিয়েছিল আদমের সন্তান, এটা আপনারা ভালো মতন জানেন, তাই নাই? হাবিল কাবিলের কুরবানি হয়েছিল না, চলে গেল। সেটা আসলো মুসা নবীর যুগ। মুসা আলাইহিস সালামের সময় একটা কুরবানি হয়, কারণ মুসা নবী একটা খুনের দায়ে তাকে দোষী করা হয়। খুব খেয়াল করবেন কথাগুলি। তখন আল্লাহ তাআলার কাছে ফয়সালা চাইলেন, আল্লাহ বলল একটা বাকারা কুরবানি করো। বাকারা মানে গাভী, পশু, গরু। আমার কথাটা খেয়াল করবে।
তো কুরবানির মাংস যদি, ওই কুরবানির পশুর মাংস যদি মরা মানুষের গায়ে ছোঁয়ানো হয়, ওই মরা জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিন্দা হয়ে সাক্ষী দিবে কে তারে খুন। তো মুসার উম্মতকে বললাম আল্লাহ বাকারা কুরবানি করতে কইছে, তুমি কি পাগল হইছাও? উম্মতরা কয় তুমি কি পাগল হইলে? বাকারা কারে কয়? এটা কি কেমন বাকারা? যাও শুনে আসো। মুসা নবী আবার গেলেন, আল্লাহ বাকারা কুরবানি, এটা কেমন বাকারা? এটার বয়স কেমন? এটার রং কি? আল্লাহ বলল এটা শিশু না, এটা শিশু নহে, এটা বৃদ্ধ নহে, এটা যৌবনে পরিপূর্ণ পদার্পণ করিয়াছে, যাহা শেষ কাজে ব্যবহার হয় নাই, যাহা সংসারের কোনো ঘানি টানে নাই। এটা পৃত বর্ণের আকর্ষণীয় রং হবে, চির হলুদ আকর্ষণীয় রং। মুসা আলাইহিস সালাম এসে বললেন, কইলে আমরা কিছু কিছুটা বুঝলাম। এটার তরজমার মধ্যে লেখছে এই যে কৃষি কাজে ব্যবহার হয় নাই, অর্থাৎ শেষ কাজে ব্যবহার হয় নাই, যিনি তার দেহের সম্পদকে নষ্ট করে নাই, সংসারের কোনো ঘানি টানে নাই, অর্থাৎ সে বিবাহ করে নাই, যিনি সম্মুখ সাধনা করিয়া উত্তীর্ণ হয়েছেন, এমন একটা বাকারা কুরবানি করো। কিন্তু উম্মতেরা না বুঝে এটা গরুই জব করে বইল। আমার কথাটা বুঝছেন? মুসা নবীর সময় শুরু হলো, আসলো ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ তাকে প্রিয় বস্তু কুরবানি করতে বলছে, এটা আপনারা জানেন। প্রিয় বস্তু কুরবানি করতে অনেক কিছুই করছে। পরবর্তীতে ছেলে ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসমাইল পয়গম্বর। এখানে একটা শিক্ষার কথা বলি, ইব্রাহিম পয়গম্বর কিন্তু ওই ছেলে কোলে করে একদিন মানুষ করে নাই, কোলে করে একদিন মানুষ করে নাই, রাইখা আসছে কোথায়? জঙ্গলে। এটা আমার আপাক একটা কথা বললো স্বামী স্ত্রী সম্বন্ধে, বলছে না স্বামী স্ত্রী। তখন ইসমাইলের 12-13 বছর বয়স, বাবারও একদিন ভালো করে দেখে না। উনি অনেক কিছু কুরবানি করবার পরে আল্লাহ এটা গ্রহণ করে নাই। পরে চিন্তা করছে একমাত্র সন্তান, এটা আমার প্রিয় সন্তান। কোনদিন প্রিয় হয়? আমি 1971 সালে দেখছি, আমি তখন একটা ছোট না, কোলের পোলাপান স্যাঙ্গাতে ভেড়াই তুই জান নিয়ে দৌড় পারছে মানুষ, পারে নাই। তারপরেও আত্মার পতন না ঘটলে সন্তানের সৃষ্টি হয় না। আপনার সন্তানকে যদি কেউ একটা আঘাত মারে, আপনার থাপড় দেয় আপনার সামনে, আপনি কিছু না বলতে পারলেও ভিতরটা পুড়ে ওঠে। আমি গরিব মানুষ, উনি বড়লোক মানুষ, কিছু কইতে না পারলেও ভিতরটা, অর্থাৎ আত্মারই একটা অংশ সন্তান, সেই সন্তান কুরবানি করতে নিয়ে গেলেন। হাজেরা বলল, এতদিন পরে আসলে একটু বসবা না? বলে আমার তো সময় নেই, আমি দাওয়াত খাইতে যাব। মেহমানদারি আমার দাওয়াত হইছে, আমি ইসমাইলকে নিয়ে যাব। উনি কোনো কথা না বলে ইসমাইলকে সাজাই দিছে। বলতে পারতো না? একদিন পরে আইসি সওয়াল নিয়ে যাবার লাগছে, ছলনা করে আমার সওয়াল নিয়ে যাবা, আমাকে তাই করতো। সাজায় দিছেন। যখন সাজায় দেয় তখন শয়তান বলছিল তোমার ছেলে কিন্তু জবাই করবে।
তার উত্তর দিয়েছিল কি, এই বেটা, যার সন্তান সে জবাই করবে, তোর এত পরে কেন? ওটাও স্ত্রী। রাস্তা দিয়ে হাঁটে, পিছনে পিছনে শয়তান বলে, ইসমাইল তোমার কিন্তু জবাই করব। তো সন্তান যদি পাশে পাশে হাঁটে, মাঝে মাঝে পাশে পড়ে না, বাবাই ঘুরে খারাপ করে ডাকে না, তো বলতেছে ইসমাইল আসো, পাশে পড়ো কেন? বলে আব্বু দেখেন শয়তান আমারে কি কয়, আপনি বলে আমারে জবাই করবেন। তখন ইব্রাহিম পয়গম্বর বলছিল আমি তোমারে কুরবানি করব। তখন ইসমাইল বলছিল বাবা, আমার মা আমাকে এমন শিক্ষা দিয়েছে, ধৈর্যশীলদের সঙ্গে আপনি আমারে পাবেন। এজন্য বাবা, অলি হন, আউলিয়া হন, মাতবার হন, নেতা হন, আগে মায়ের দোয়া লাগে। আগে কি লাগে? আপনি ধৈর্যশীলদের সঙ্গে আমারে। সেখানে ইসমাইল আল্লাহ তারে কবুল করে নিয়ে গেল, হইল দুম্বা কুরবানি। এখন প্রশ্ন হইল রসুল পাক এটা করছে কিনা, সাহাবারা এটা করছে কিনা? রসুল পাকের জীবদ্দশায়, সাহাবাদের জীবদ্দশায় এমন কোন প্রমাণ পাওয়া যায় না তারা বছরে বছরে। তবে হজে আসছিলেন, হজের মাঠে এসে উনি পশু কুরবানি করেছেন, এটা দলিল আছে। রসুল পাকের জীবনে একবার হজ করছে না, ওটাকে বিদায় হজ বলা হয়। এই হজের যে রকম, হজের যে প্রণালী, তার মধ্যে পশু জবাই একটা অংশ। এটা রসুল পাক করেছেন, এটা আমার রসুল করেছেন, বছরে বছরে এটা করছে। এরকম কোন দলিল কোন সাহাবাও করছে এটা আমার জানা নাই। তবে যারা হজ করবে, এই হজের রকমের মধ্যে পশু জবাই করা